এটা একটা বিলের মাঠ। বিলের মাঠের মাঝে অসংখ্য পুকুর, গাতা, বিভিন্ন ধরনের ছোট বড় অনেক পুকুর এখানে আছে। এখানে যে দেখুন, বর্ষার পানি চলে যাওয়ার পরে সব মাছগুলো এসে পুকুরে আটকায় যায়। মাশাআল্লাহ, বিলটা অনেক বড়। অসংখ্য বগ তার ক্ষুধা নিবারণের জন্য বিলের পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। দু একটা মাছ খাইলে ওদের পেটটা ভরে যায়, এই কারণে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে। ওই যে দেখতেছেন একটা গ্রাম, গ্রামটার নাম গুচ্ছগ্রাম না? এটা গুচ্ছগ্রাম। ওখানে বসবাস করে ভূমিহীন যারা, বাংলাদেশ থেকে ভূমিহীন যারা, এদের জন্য ওই গ্রামের কিছু হয়তো সংখ্যক জমি সরকার লিখে দিয়েছিলেন এক সময়। আমরা তো মাছ ধরার একশন আজকে দেখতেছি না গ্রামেরটা। সাথে সাথে দিবে। ধরলে কি হয়, না তো এরকম করার হিংসামি করার কি? কোনটা? আরো বিল আছে না? ওটা সেকেন্ড না কেন? কোনটা? তাই এটার থেকে মাছ বেশি ওটাতে? ওটা কবে শেষবে? মাছ ধরলে গ্রামের মানুষ ধরে খাবে না, এদের অধিকার আছে না? এদের তো বাড়ির সামনে বিল, সারা বছর তো ধরে না। নিষেধ দিলে তো কখনো আসে না। আমি দেখি যে গ্রামের লোক অনেক ভালো। আমার গ্রাম হলে বিলের অস্তিত্ব রাখতো না মানুষ। জাল পেতে এর মাছ এই মাথাতেও মাথা 12টা বাজে ফেলাইতো। তো এলাকার মানুষ অনেক ভালো। আপনাদের এলাকার মানুষ অনেক শান্ত, সুষ্ঠু, ভদ্র, কারণ তার কারণে কিছু বলেন। আমি দেখি, আমি তো মাঝে মিলে সময় পাইলে একটু আসি মাছ ধরতে। দেখি যে ওরকম না, হিংসুকরে না, মিশুক মোটামুটি। আল্লাহর রহমতে ভালোই মিশুক এরা। কিন্তু এই মানুষগুলো যারা বিল কিনে যে কী করে, এরা বেশি একটা সুবিধার লোক না। কারণ এই গ্রামের লোক মাছ ধরলে কি এমন দেখেন না, এখানে কত সময় ধরে মাছ ধরতে। এই যে ঘন্টার পর ঘন্টা লোকগুলো বসে আছে, কি ধরলে কি বালটা ছেড়ে কয় কেজি মাছ ধরবে? একজনের 3 কেজি 4 কেজি ধরবে, এর বেশি তার পাইতো না। এটার জন্য এত করার কি আছে, ফালাফালি করার কি আছে, ফালাফালি করার। তবে আমি তো 50 লাখ টাকা কিনছি তো 5 বছরের জন্য। 1 বছরে তো টাকা উঠে যায়। যে টাকা কিনে তার ডাবল টাকাই হয়। বিল আমার এই এলাকা হলে পর আমি নিজে কিনতাম, ওই টাকা নেবি না। ওই যে মানুষ এখন সব আসতেছে। আয় বাবার আয়। খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া সেরে এই ছাড়তে ছাড়তে আরো 2 ঘন্টা লাগবে। না 2 ঘন্টা হয়ে যাবে। কেন তো খালি শৈল মাছ টিকেল তো মাছ শেষ। ছোটো মাছ মানে তা থাকলেও ছোটো মাছটা ধরা, এই বড়ো মাছটা তোলা হয়ে গেলে এতটা আর আগ্রহ থাকবে না। আর সেই রাত 3টের থেকে ধরতে চার কত ধরবে? না, ওই শৈলটা আছে মেন, ওই শৈলটার জন্য এখন কিন্তু আটকে রাখছে। এতে কত বেশি মাছ আল্লাহ তা ছেড়ে দিল না, মানুষ বহু বোয়াল মাছ পাইছে আমাদের। চলে পারে ওই মাছ ছেড়ে দিলে আর তার মায়া করে কি করবে?
মাশাআল্লাহ, এই পুকুরে তো অনেক মাছ। কি ওদিনকে তাই কি মাছ পাইছিল? কোন জায়গায় কোন জায়গায়? ওই বড়টাই? মাশাআল্লাহ, বড় মাছ পাইছিল না? তুমি পাইছিল? মাশাআল্লাহ। এটাতে হবে না বড় মাছ? ভাই তাহলে তো হবে। মালিক আছে খান কিছুটা। ওরে বাবা রে, মাছ হাতে তুলে আছে। ওরে বা দুকে যাবো শরীরটা। না অত লাগে, এই একটা ভিডিও করলে আর করবো না। আজকে এটাতে পোস্ট করছি, আর কালকে ডেটে করে রাখলাম, শেষ। প্রতিদিন তো পোস্ট কর। আয় বাবার আয়। এই কাতার মধ্যে ছাড়ি দিলে খুঁজে পাওয়া যাবে। এই এখন এই বড় মাছটা ধরা গিয়ে ছেড়ে দেবে, আর কি বাল করবে। ধরে এটা ছোটো মাছ করে নিয়ে মন বোঝাই দিয়ে দেখো, তাহলে এবারে ও মাছ ধরার সর্বোচ্চ আধা ঘন্টা মাছ ছেড়ে দেবে। এদের এটা হ্যাঁ, এটাতে বেশি মাছ হয়েছে, ওইটার সাইডেতে মাছ বেশি। ছোট্ট একটা জিনিস এত মাছ হবে ভাবিনি। এটা তো মাছ তুলিয়ার আছে, কি দিয়ে তুলছে? ওইদিকে মেশিনের পানি ছাড়িয়ে বাদে তো নাও করে মাছ তুলছে। তাই এটা খাবার দিয়ে ওইখানে মাছ তুলে ও এটাতে মাছও পাইছে এরকম, মাছও পাইছে এরকম। হ্যাঁ না, শৈল মাছ কাদা তলা থাকতো না, সব ভেসে যাবে। এই সমুদ্রে মাছ একটু পরে ভেসে যাবে। ও একটা পারে তলা থাকতো না, 1 মিনিটে 2-1 মিনিটের মধ্যেই আবার উঠে বলবে, বেশিক্ষণ থাকতে পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ পানি থেকে আসা হিন্দু অত বলতে একজন থেকে আগের মানুষগুলা না, আমরা এতক্ষণে এটা আগে তো অনেক মানুষ।